Thank you so much. Hello everybody, welcome back to our another vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আগের ব্লগে তো তোমরা দেখলেই যে আমি মিটিং এর জন্য গেছিলাম আর লুককে আমাদের যে ব্যাটম্যান ছিল উনি আর কি ট্যুর দিচ্ছিল। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমি আগেই দেখে নিয়েছি, তার জন্য আমি আর গেলাম না, আমি মিটিংয়ে জয়েন করলাম আর লুক আমাদের ব্যাটম্যানের সাথে ওই দিকটা ট্যুর নিচ্ছিল। আমার মিটিংটা ছিল 30 মিনিটসের মতন। যেই না মাত্র শেষ হলো আমি সঙ্গে সঙ্গে বেরোলাম আর বেরোনোর সাথে সাথেই দেখি যে বিরাট বড় একটা সাম্বার ডিয়ারের হার্ড। আর সত্যি অসাধারণ লাগছিল সাম্বার ডিয়ারগুলোকে দেখতে। তারপরে আমাদের ব্যাটম্যান আমাদেরকে নিয়ে আর কি ট্যুর দিল হচ্ছে ওদের ফার্মে। আর ওদের ফার্মে ওরা ম্যাক্সিমাম ভেজিটেবল আর ফ্রুটস প্রডিউস করে, ওদের এটা নিজস্ব ফার্ম। এখানে যেহেতু জিম নেই, ওরা কি করেছে কুস্তি বানিয়েছে, ইনস্টেড জিমের জায়গায়, মডার্ন জিমের জায়গায় কুস্তি বানিয়েছে। আর এই দেখো রসুনগুলো কি সুন্দর ওপরে ঝুলছে, মনে হচ্ছে না এক কাঁদি নিয়ে বাড়ি চলে আসি। আর এটা হচ্ছে ওদের এমপ্লয়ি হাউজিংয়ের খাবার, এখানে বানানো হয় এই চুলাতে, মাটির চুলোতে। আর আমি লুককে দেখাচ্ছিলাম যে এরকম আর কি মাটির চুলা হয় এখানে। আর এই হচ্ছে ওদের পুরো ফার্ম এরিয়াটা, যেখানে ওরা 80% ভেজিটেবলস আর ফ্রুট প্রডিউস করে। আর ওই দেখো বেল গাছের তলা দিয়ে লুক যাচ্ছে, ন্যাড়া মাথা লুক। আমি তাই লুককে বলছিলাম যে যারা আর কি ন্যাড়া মাথা তাদের বেল গাছের তলায় যেতে নেই, মাথায় নাকি বেল পড়ে। আর লুক বলে হ্যাঁ, আর কই আমার মাথায় তো পড়লো না। তাই আর কি আমরা ইয়ার্কি করছিলাম। আর তারপরে আমাদের ব্যাটম্যান আর কি ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল, এই দেখো লাউটা কত বড়, লাউটা কতদিন লাউ খাইনি আমি। এখন ভাবছি আমাদের ব্যাটম্যানকে আমি বলবো লাউ দিয়ে একটু মুগের ডাল করতে। আর এই দেখো টমেটো গাছ, বাঁধাকপি গাছ, ফুলকপি গাছ, কি না নেই সব কিছু ছিল এই ফার্মে। আর আমি যখনই ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে দেখা গেল যে আমার আইফোন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে লুক বলল আমি করছি, লুকের ফোন থেকেই ভিডিও নিচ্ছিলাম, লুকেরও দেখি ফোন বন্ধ হয়ে গেছে। এবার আমরা ভেবেছি হয়তো যে চার্জ চলে গেছে। লুক বলল না তো, আমি তো রাত্রের বেলায় সারা রাত চার্জ দিয়েছি, তো আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে চার্জ হয়নি, তার জন্য বন্ধ হয়ে গেছে। টেন্টে ফিরে আমি যেই না মাত্র ফোনটা অন করেছি, আমার আইফোন বলে যে হিটের জন্য আমার ফোন নাকি বন্ধ হয়ে গেছে। মানে ভাবতে পারো ফোনেরও গরম লাগছে আজকাল, এত গরম এখানে যে ফোনেরও গরম লেগেছে আর তার জন্য ফোনও কাজ করা বন্ধ করে দিয়েছে। মানে আমাদের মুখের ওপর, মালিকের মুখের ওপর আইফোন বলে দিল যে আমি আর কাজ করব না, আমি বন্ধ হয়ে যাচ্ছি। সে তো আর বাদবাকি ভিডিও নিতেই পারলাম না। তো যাই হোক, যতটুকু ক্লিপ ছিল ওটাকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দেখো কুমড়োটা, ওটা সত্যি অসাধারণ জায়গা। আর ভাবা যায় একটুকুনি জায়গার মধ্যে ওরা কি সুন্দর সব কিছু গ্রো করছে এখানে। মানে আমি তো ভেবেই খালি অবাক হয়ে রয়েছি। আমি তাই জন্যই আর ভেবেছিলাম যে ভিডিও নেব, আর কি করব, ভাগ্য সাথ দিল না, ভিডিও নিতে পারলাম না ফোনে। আর ক্যামেরাতে লুক ক্যামেরাটা এনেছিল, কিন্তু ক্যামেরাতে মেমোরি পুরোপুরি ফুল, মানে আর কোনো জায়গা নেই। আমরা সেই পুরনো পিকচারগুলো ডিলিট করে তারপরে কয়েকটা ফটো নিলাম, আর ভিডিও নেওয়ার চান্সই পেলাম না, কারণ মেমোরি পুরোপুরি ফুল। আর লুকের ল্যাপটপও আনিনি, বা আমি আমার ম্যাকবুকও আনিনি যে ক্যামেরার থেকে সব ফটোজ আর ভিডিওসগুলো ট্রান্সফার করব। কি আর করা যাবে, বাধ্য হয়ে সব কিছু পকেটে ঢুকিয়ে গলায় ঝুলিয়ে ক্যামেরাটাকে আমরা এনজয় করছি ফার্মের ট্যুরটাকে। আর পরশু দিন যখন এখান থেকে চেক আউট করবো, সামনাসামনি আর কি একটা টাউন আছে, সেটা হচ্ছে সওয়াই মাধোপুর, ওখান থেকে একটা মেমোরি কার্ড নিয়ে নেব। কারণ এরপরে যাচ্ছি হচ্ছে আরেকটা আমন প্রপার্টিতে। ওই প্রপার্টিটাও শুনেছি নাকি খুব সুন্দর, আর আশেপাশে প্রচণ্ড সুন্দর সিনারি আছে। আর ওখানে তো মানে পিককের ছড়াছড়ি নাকি শুনছি। তো নিতেই হবে মেমোরি কার্ড, কারণ ভিডিওস যে শেয়ার করতে হবে তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, আশা করি এই ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর এই ফার্মটা সত্যি দেখে পুরো একদম মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। যদিও বা গরমে যেন আমি পুড়ে যাচ্ছি, আমি কেন, লুক তো মনে হচ্ছে না, ঠিক ওই লাল টমেটো আর লাল রঙের লঙ্কাগুলোর মতন দেখতে লাগছে। লুকের মুখ পুরো একদম লাল হয়ে গেছে এই গরমের জন্য।
আর আমাদের তো এখানেই জন্ম, আমরা তাও একটু অভ্যস্ত। লুক তো আর এরকম গরমের জন্য অভ্যস্ত নয়। ও যতই মুখে বলুক না কেন যে ওর এই গরমটা খুব একটা গরম লাগছে না, কিন্তু আমি বুঝতে পারছি ও মুখ চোখ দেখে যে ওর পুরো একদম লাল টকটকে একদম হয়ে রয়েছে, সে আর বলার মতন নয়। পুরো একদম টমেটোকে বলবে তুই পেছনে থাক, আমি আগে থাকি। আমি কতবার বললাম যে চলো এখন টেন্টে যাওয়া যাক, সূর্য ডুবলে তারপরে এসে ফার্মের ট্যুরটা নেব, সে করবেই না। ও এখনই ফার্মের ট্যুর নেবে। আমি কেন, আমাদের যে ব্যাটম্যান ছিল সেই পর্যন্ত লুকের মুখটা দেখে বলছে যে দাদা চলুন টেন্টে চলুন, আমরা বিকেলবেলায় আবার এসে ট্যুর দেবো আপনাকে, কিন্তু সে আর মানবে না। তারপর বাধ্য হয়ে আমাদের ব্যাটম্যান বলল যে এখানে একটা ছাওয়া জায়গা আছে, ওখানটা একটু বসে তারপর বাদবাকি ট্যুরটা দিচ্ছি। তো যাই হোক, আমরা বসে একটু রেস্ট নিয়ে আবার ট্যুর নেব। আর সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখন ফাইনালি টেন্টে ফিরলাম। টেন্টে এখন টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, তাও থরথরিয়ে যেন ঘামছি, এরকম গরম লেগেছে। মানে ঠান্ডা এসি তো মানে ফুল, একদম পুরো ফুল 16 ডিগ্রি সেলসিয়াসের রেখে দিয়েছি টেম্পারেচার, তাও যেন আমি ঘামছি। লুক তো মানে একদম পুরো লাল টকটকে হয়ে রয়েছে, ওর ট্যান পড়ে, আর ফর্সা না, পুরো ট্যান পড়ে সে কী অবস্থা। আর আমার তো এখনও যেন ঘাম কমছে না, কি করে যে সবাই আছে ভগবান জানে। তো চলো আমরা একটু রেস্ট নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায়। সো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই দেখো ফিমেল ময়ূরটাকে, কি সুন্দর দেখতে লাগছে না ময়ূরটা। আর এদিকে হরিণের দৌড়াদৌড়ি, এই দেখো হরিণগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে রয়েছে দলে বলে। তো চলো এখন আমাদের জন্য ওরা সাইকেল অ্যারেঞ্জ করে দিয়েছে, আমরা সাইকেলে করে যাব হচ্ছে একটা এনজিওতে, ওমেন্স এনজিওতে। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর আমরা সাইকেল চালিয়ে চলে এলাম হচ্ছে দাস্তাকার। দাস্তাকার হচ্ছে এই এনজিওটার নাম। এটা একটা ওমেন্সদের এনজিও, যেখানে ওরা ব্লক প্রিন্ট করে আর কি সব কিছু বিক্রি করে, যেমন শাড়িতে ব্লক প্রিন্ট করে, বা ওরা নিজে হাতে কাঁথা বানায়, তারপরে মোবাইল কাভার, তারপর পিলো কাভার, কুশন কাভার, সব কিছু বানায়। আর এখানে ওরা আর কি বোঝাচ্ছিল আমাদেরকে যে কবে থেকে ওরা স্টার্ট করেছে এই জার্নিটা, আর এখন কোথায় গিয়ে ওরা দাঁড়িয়েছে। এমনকি ওরা ইন্টারন্যাশনাল কোম্পানিজগুলোতেও আর কি শাড়ি বলো বা পিলো কাভার বলো বা মোবাইল কাভার বলো, এগুলো সব কিছু ডেলিভারি দেয়। তাই ওরা আর কি সব আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর বোঝাচ্ছিল। আর এর ফাঁকে আমার একটা আর কি গায়ে দেওয়ার কম্বল পছন্দ হয়েছে, পুরো হাতে বানানো গায়ে দেওয়ার কম্বল, তার উপরে আর কি ব্লক প্রিন্ট করা পছন্দ হয়েছে। আর আমি কিছু বলিনি, আমি এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আর লুকেরও ঠিক ওই সেম কম্বলটাই পছন্দ হয়েছে। আর আমি পেছন ঘুরে দেখি লুক ওই কম্বলটাই দেখছে বারবার। তা আমি জিজ্ঞেস করলাম এই কম্বলটা পছন্দ হয়েছে, বলে হ্যাঁ এই কম্বলটা পছন্দ হয়েছে। তো আমারও ওই কম্বলটাই পছন্দ হয়েছে। যাই হোক, ওই লাস্টে গিয়ে লুক ওই কম্বলটাই ফাইনালি নিল। আর সত্যি সব কিছু যা দেখছি তাই মনে হচ্ছে যেন নিয়ে নিই। আর ঘুরতে ঘুরতে এখন চলে এলাম হচ্ছে ব্ল্যাক পটারিতে। আমি এর ব্যাপারে শুনেছিলাম কিন্তু কোনো দিন দেখিনি কলকাতাতে। তো যাই হোক, আমরা ঘুরে দেখছিলাম ব্ল্যাক পটারিটা কী জিনিস, কীরকমভাবে কী বানায়। আর এই দেখো ওদের ব্লক প্রিন্টের ব্লকসগুলো এখানে রাখা আছে শোয়ের জন্য। আর শুধু তাই নয়, এই ব্ল্যাক পটারির যে প্লেটস বা গ্লাসগুলো হয় সেগুলো পর্যন্ত নাকি আমানিকাসে আর কি ওরা ডেলিভারি দেয়, যাতে কি গেস্টরা আর কি ফিল করতে পারে কীরকম লাগে ব্ল্যাক পটারি প্লেটে খেতে বা ব্ল্যাক পটারি গ্লাসে খেতে। আর এরপরে আমাদের যে ব্যাটম্যান ছিল উনি আমাদেরকে একদম পুরো কারখানা যেটা বলা যেতে পারে ওখানে নিয়ে এলো, নিয়ে এসে আমাদেরকে বোঝাচ্ছিল যে কিভাবে ওরা ব্লক প্রিন্ট করে, শাড়িগুলোকে পুরো ছড়িয়ে এরকমভাবে কিভাবে ব্লক প্রিন্ট করে আর কীরকম দেখতে হয় ব্লগসগুলো। আর লুকের আবার এসবে খুব ন্যাক আছে, মানে এসবে খুব ইন্টারেস্টও। আমার থেকে বেশি মনে হয় যেন লুকের ইন্টারেস্ট এতে। দাঁড়াও তোমাদেরকে একটুখানি ঝুঁকি মেরে দেখিয়ে দিই কোন কম্বলটা নিলাম। ওই যে ওই কম্বলটাই আর কি আমরা নিয়েছি, আমাদের দুজনেরই ওই কম্বলটা পছন্দ হয়েছে। আর ওই দেখো লুক হাতের মধ্যে নিয়ে রেখে দিয়েছে, ওই কম্বল এখন ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না নিয়ে বাড়িতে না নিয়ে গিয়ে গায়ে দিচ্ছে, ততক্ষণ ও এই কম্বল ছাড়বে না আর। সো যাই হোক, আর এই দেখো কি সুন্দর কুশন কাভারগুলো, তারপরে ওভেনের গ্লাভস কাভারগুলো কি সুন্দর দেখতে লাগছে না, রং বেরঙ্গি, দারুণ লাগছে। কিন্তু আমার এখন নিয়ে লাভ নেই, কারণ আমাদের স্যুটকেস পুরো প্যাকড আপ, আর একটুকুনিও জায়গা নেই। কি করে যে আমি এই কম্বলটা ঢোকাবো জানি না, কিন্তু ব্যবস্থা কিছু তো করতেই হবে। তো দেখা যাক কতদূর কী ব্যবস্থা করতে পারি। আর আমরা এবার যে এসেছি, এবার একদম পুরো ক্যারি অন আর একটা বড় ব্যাগ নিয়ে এসেছি, আর কোনো এক্সট্রা লাগেজ নিয়ে আসিনি। তাই লুককে আমি বারবার যেদিকে যেটা ও তুলছে
আমি সঙ্গে সঙ্গে গিয়ে বারবার সুটকেসের কথাটা মনে করিয়ে দিচ্ছিলাম যে আমাদের সুটকেসে আর জায়গা নেই, কোথাও ঢোকানোর কোনো কিছু ঢোকানোর জায়গা নেই, কম্বলেই সব জায়গায় এটা নেবে। এবার সব যে জ্যাকেট ট্যাকেটগুলো আছে ওগুলোকে একদম গায়ে ভরে কম্বল টম্বলগুলো ওখানেই আটাতে হবে, আর কোনো জায়গাই নেই। আর শুধু শুধু লাগেজ কিনবো না, আর কারণ আমাদের অনেক লাগেজ আছে ইউএসএতে। তো যাই হোক, লুক এদিকে চেক আউট করছিল, চেক আউট করে টোরে আমাদের এবার ক্যাম্পে ফেরার পালা, কারণ সন্ধে ঘনিয়ে এসছে। আর ওই দেখো লুকরা সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আকাশটা সত্যিই সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখো চাঁদ মামা উঁকিঝুঁকি মারছে, আর ওইদিকে সূর্য অস্ত হয়ে গেছে, আর আকাশটা সত্যিই অসাধারণ। আজকের দিনটা সত্যি খুব সুন্দরভাবে কাটলো। আর এবার আমরা টেন্টে যাচ্ছি, কারণ টেন্টে আমাদের জন্য প্রাইভেট ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে। শুধু তাই নয়, রাজস্থানি ফোক মিউজিকও অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য। আর আমরা টেন্টে ফিরে গেছি, মানে আমাদের ক্যাম্পে আর কি ফিরে গেছি। আর কি সুন্দর দেখতে লাগছে, সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে। তো চলো একটু রাজস্থানি ফোক মিউজিক বা বলিউডের পুরনো স্টাইলে, বলিউডের পুরনো মিউজিকগুলোকে রাজস্থানিভাবে ওরা গাইছে, সুন্দর লাগছে ইভিনিংটা। তো চলো এনজয় করো একটু তোমরাও। Is out here dancing. গান শুনতে শুনতে কখন যে 8টা বেজে গেল বুঝতেই পারলাম না। আর এদিকে ওরা আমাদের জন্য প্রাইভেট ডিনার অ্যারেঞ্জ করেছে, তাই ওরা সেট আপটা করছে আর কি। তো এবার তোমাদেরকে গল্প বলি কার সাথে ডিনার করেছি। না, আমরা তো একে অপরের সাথে ডিনার করেছি, তাছাড়াও +1 আরেকজন ছিল আমাদের সাথে। কে সেটা বলছি, এবার শোনো। এদিকে তো ওরা সব অ্যারেঞ্জ করেছে, আর ওই দেখো শেফ আর কি চুলাতে রান্না করছে বা তন্দুরি ওভেনে রান্না করছে, সব কিছু করছে। ব্যাটম্যানও ছিল, সিকিউরিটি গার্ডও ছিল। আমাদের ডিনার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আর কি আমরা চুপচাপ বসে রয়েছিলাম। আর লুকের একটা ফোন কল এসছে, তাই লুককে আর কি টেন্টে যেতে হয়েছে, কারণ এইটা যেখানে আর কি ওরা অ্যারেঞ্জ করেছিল এটা পুরো একদম মিডল অফ জঙ্গল ওখানে, আর ওখানে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তাই জন্য লুক আমায় ছেড়ে আর কি গেছিলো হচ্ছে টেন্টে একটুকুনি। আর এর মধ্যেই শেফরাও আর কি পেছন দিকে আমায় একা ছেড়ে দিয়েছে, আর ওরা পেছন দিকে আর কি বসে রয়েছে। আর আমি অনেকক্ষণ ধরেই না ঘট 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 মানে সেই নাক ডাকার মতন আওয়াজ শুনতে পাচ্ছি। আর তার সাথে সাথে হনুমানগুলো যেন কীরকমভাবে ডাকছিল, হনুমানগুলো তারপর ময়ূরগুলো কীরকম মানে বাজেভাবে ডাকছিল। আমার ভয়ও লাগছিল, কিন্তু লজ্জায় কিছু বলতেও পারছিলাম না কাউকে। এই দেখো পুরো অন্ধকার, আর এরকম কেউ নেই আশেপাশে, আমি একা বসে রয়েছি, আর আমি কখন থেকে নাক ডাকার আওয়াজ শুনছি। তো যাই হোক, আমি আর কাউকে কিছু বলিনি। লুক এসে পর লুককে বললাম আমার ভালো লাগছে না, কীরকম যেন লাগছে, আমি টেন্টে ব্যাক করছি, কারণ আমার সেফ মনে হচ্ছে না এই জায়গাটা এখন। আমি অনেকক্ষণ ধরে নাক ডাকার আওয়াজ পাচ্ছি, আর অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যেন কে আমায় দেখছে বা কেউ আমাদেরকে ফলো করছে। তো আমরা আর কি সব কিছু করে টোরে আমরা টেন্টে ফিরে গেলাম।
আর টেন্টে ফিরে দেখি ওরা আমার জামা কাপড় আয়রন করে দিয়েছে, সে মানে রুমটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বিছানার উপরে ফুল দিয়ে, বাথটাবের ওপরে আর কি ফুল টুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে। সো এনিওয়ে, এবার তোমাদেরকে বলি, পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি, আমাদের জেনারেল ম্যানেজার বলে যে কালকে একটা অদ্ভুত ঘটনা হয়েছে, সেটা হচ্ছে কোনো দিন নাকি ওখানে বাঘ আসে না, আর সেখানে নাকি বাঘের ফুটেজ পাওয়া গেছে। মানে ওদের তো চারিদিকে ক্যামেরা লাগানো আছে। সেই বলছে, জেনারেল ম্যানেজার বলে যে ওখানে নাকি বাঘ দেখতে পাওয়া গেছে সকাল 4টে অবধি। তখন আমি ওনাকে বললাম যে আমার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যেন কে আমাদেরকে দেখছিল, বা আমি নাক ডাকার আওয়াজটা পাচ্ছিলাম। আমি লুককে পর্যন্ত বলেছি, কিন্তু লজ্জায় আর কি কাউকে বলতে পারছিলাম না। সো এই হচ্ছে ঘটনা। আমরা টাইগারের সাথে ডিনার করেছি। মানে ভাবা যায়, আমরা যদি টাইগারের ডিনার হয়ে যেতাম তাহলে ভাবো কীরকম অবস্থা হতো, আর ব্যাক করতে হতো না আমেরিকাতে বা কাজে। আমরা টাইগারের পেটেই বসে থাকতাম। সো এনিওয়ে, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন করে আমি আমার ভিডিওসগুলোকে আরও ইমপ্রুভ করতে পারি। তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, বাই, সি ইয়া।